এসএসসিতে প্রকৃত মেধার মূল্যায়ন নিশ্চিত করতে আমরা অতিরঞ্জিত ফল প্রকাশ না করার নীতি গ্রহণ করেছি এবং বৃত্তি পরীক্ষার মাধ্যমে প্রকৃত মেধা যাচাইয়ের ব্যবস্থা করেছি। কারিগরি শিক্ষার নতুন রূপরেখা প্রণয়ন হয়েছে এবং শিগগিরই কনসালটেশন কমিটির মাধ্যমে সেকেন্ডারি লেভেলের রূপরেখা প্রণয়ন চূড়ান্ত করা হবে। এনটিআরসির মাধ্যমে প্রধান শিক্ষক প্রিন্সিপাল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে যোগ্যতার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়। শিক্ষা ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে ডিজিটালাইজেশন প্রক্রিয়া চলমান, অনলাইন বদলি, ফাইলিং এবং এডুটেকের মাধ্যমে শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন অব্যাহত রয়েছে। উচ্চশিক্ষা অ্যাক্সেস টু গ্লোবাল নলেজ কর্মসূচির মাধ্যমে আমরা আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণার পরিবেশ তৈরিতে কাজ করছি। টিমস ও লানাতে যোগদানের মাধ্যমে আমরা আন্তর্জাতিক বেঞ্চমার্কিংয়ে যোগদানের দ্বার প্রান্তে আছি। শত চ্যালেঞ্জের মধ্যেও এই যাত্রা আমাদের নতুন দিগন্তে মিলিত হতে সহায়তা করবে। যেসব শিক্ষক আজ পদক এবং সম্মাননা পেয়েছেন তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারাই শিক্ষার আসল কারিগর, জাতি গঠনের স্থপতি। আমরা শিক্ষকদের পদোন্নতি ও মর্যাদা বৃদ্ধিতে নিরবিচ্ছিন্নভাবে কাজ করছি। এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি এবং আর্থিক প্রণোদনার দেয়ালিকা, বিতর্ক, গার্ল গাইড, বয় স্কাউট কার্যক্রমকে বিশেষভাবে করা হচ্ছে। বিগত সময়ে শিক্ষা বিস্তারের নামে নানা অসঙ্গতি আর দুর্নীতির কথা আপনারা সবাই জানেন। অপ্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, শিক্ষক নিয়োগে দুর্নীতি, মানহীন শিক্ষায় চটকদার GPA 5-এর বাহুল্য, অবকাঠামোগত অনিয়ম, এমপিও করায় বহু পত্রিকায় প্রকাশিত হয়েছে। কিন্তু কর্তৃত্ববাদী ওই সরকার তা দমনের উৎসাহ দিয়ে গেছে ক্রমাগত। শিক্ষা মন্ত্রণালয় এই সকল দুর্নীতি শ্বেতপত্র প্রকাশ করতে চায়